এআই এবার আমাদের কল রেকর্ডিং সহ বাকি সমস্ত প্রাইভেট জিনিস অ্যাক্সেস করতে পারবে। এতদিন তো আমরা ফোনে এআই দেখেছি, এবারে কিন্তু গুগলের অ্যান্ড্রয়েড অটোতেও এআই ইন্টিগ্রেশন হয়ে গেছে। ভাই লসলেস জুম তো আমরা শুনেছি, কিন্তু লিমিটলেস জুম শুনেছো? তাছাড়াও জিমিনাই কিন্তু আরও অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এবারে কমপ্লিকেটেড ইমেজকে কিন্তু স্ক্যান করে তার সমস্ত ডাটাকে সে রিড করতে পারবে। চলো এরকম আরও অনেক ইন্টারেস্টিং খবর নিয়ে তোমাদের কাছে আজকে এসেছি, তো চালু করা যাক। তার আগে ভাই, আমার নাম হচ্ছে রাজা, তোমরা অনেকেই হয়তো আমাকে দেখেছো, আমি বাংলাতে কোয়ালিটি টেক ভিডিওস বানাই। তো এই ভিডিওটা দেখো, তোমাদের যদি কোনো কিছু ভ্যালু এই ভিডিওতে তোমরা পাও অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। ফাইনালি তাহলে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোনওয়ালাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি এবারে কুইক শেয়ার থেকে iOS টু অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যান্ড্রয়েড টু iOS স্লিমলেসলি কিন্তু ফাইল ট্রান্সফার করতে পারবে আনলিমিটেড। এই ফিচারটা কিন্তু শুধুমাত্র এখন গুগলের পিক্সেল ফোনে এসেছে। হ্যাঁ, বাকি ফোনগুলোতে কিন্তু আস্তে আস্তে এই ফিচারটা পেয়ে যাবে। তো ভাই, যারা আইফোন থেকে ফটো নিতে খুবই সমস্যা হতে যাবে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তো তোমার এই ভিডিওটা সেই বন্ধুকে পাঠাও যার কাছ থেকে তুমি আইফোনে ফটো নেওয়ার জন্য প্রচুর স্ট্রাগল করে যাও। হ্যাঁ, এআই কিন্তু আমাদের ফোনে এবারে সমস্ত কিছু মানে কল, মেসেজ, পেমেন্ট হিস্ট্রি সব কিছু কিন্তু এবারে অ্যাক্সেস করতে পারবে। এর কিন্তু ভালো জিনিসও আছে আবার খারাপ জিনিসও আছে, সেই দুটোই আমি তোমাদেরকে বলছি। ভালো জিনিস হলো গুগল কিন্তু নতুন রিয়েল টাইম স্ক্যাম ডিটেকশন নামে একটা ফিচার অন করেছে, যেখানে কিন্তু তুমি কোনো কারোর সাথে কথা বলতে বলতে সে যদি তোমাকে কোনো কিছু মিস গাইড করে বা এমন কিছু করার চেষ্টা করে যেখানে তোমার ক্ষতি হতে পারে, সেখানে কিন্তু এআই সেই কলটা শুনে কিন্তু তোমাকে অ্যালার্ট করে দেবে। গুগল কিন্তু এখন বলছে তোমার যে কলটা হবে সেটা কিন্তু রেকর্ডিংও করা হবে না এবং তাদের সার্ভারের মধ্যে পাঠানোও হবে না, যা হবে তোমার ফোনের মধ্যেই হবে। তাছাড়াও এখন স্ক্যামাররা তো অনেক চালাক হয়ে গেছে, তোমার কাছে এমন কোনো মেসেজ এসছে, এমন কোনো কিছু নোটিফিকেশন এসছে যেটা দেখে তুমি ধরতেই পারবে না যে এটা কোনো স্ক্যাম হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে গুগল তার এআই দিয়ে অ্যালার্ট পাঠিয়ে দেবে। ইভেন তুমি কোনো কিছু পেমেন্ট করতে যাচ্ছ, সেখানেও যদি কোনো রকম স্ক্যাম হয় সে কিন্তু ডিটেক্ট করে নেবে। আর এই জিনিসটা করার জন্য গুগল তাদের জেমিনি ন্যানো এআই ব্যবহার করছে এবং এটাও এখন পিক্সেল সিরিজেই টেস্টিংয়ের জন্য চলছে। আস্তে আস্তে কিন্তু সব অ্যান্ড্রয়েড মডেল এগুলো পেয়ে যাবে। তো অ্যাপেল বলে ভাইয়া, তোমার কাছে কি এরকম কোনো ফিচার্স আছে? কমেন্টে বলো। তো অনেক কিছু এআই নিয়ে বললাম, এবারে কিছু আপকামিং স্মার্টফোন নিয়ে বলি যেগুলো কিন্তু হাইপ তৈরি করছে। নাথিংয়ের তরফ থেকে তাদের 4A কিন্তু এবার আসতে চলেছে মার্কেটের মধ্যে, কিন্তু বিভিন্ন রকম রেন্ডারে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এগুলো কিন্তু সবই রুমার্স, এখনো কিছু কনফার্ম খবর নেই। আর এই ফোনটার যে স্পেসিফিকেশনগুলো উঠে আসছে সেগুলো শুধু শোনো। একটা 120 হার্টজের FHD প্লাস LTPS ডিসপ্লে তোমরা দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই ফ্ল্যাট হবে, কারণ নাথিং তাদের প্রত্যেকটা ফোনে ফ্ল্যাট ডিসপ্লে দেয়, কার্ভের কোনো বালাই নাই। তাছাড়াও এর ক্যামেরা নিয়ে রুমার্স আছে যে ট্রিপল ক্যামেরা সেট আপ হবে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, একটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার, আর একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো সেন্সার। আর এর যে এসওসি মানে প্রসেসর যেটা হবে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 7 Gen 4 বা 7S Gen 4 এইরকম টাইপেরই কিছু প্রসেসর দিয়ে ফোনটা আসবে। তাছাড়াও LPDDR 5X RAM, UFS 3.1, 5500 mAh একটা বড় ব্যাটারি, না বড় না, 5500 mAh এখন বড় না, এখন ছোট ব্যাটারি ভাই, এটা অনেক ছোট। আর নাথিংয়ের সিগনেচার স্টাইল ভাই, গ্লিফ লাইটিং তো অবশ্যই থাকবে। আর এই ফোনটার প্রাইস হবে, যেটা বেস ভেরিয়েন্ট 8/256GB, তার প্রাইস হবে অ্যারাউন্ড 35,000। তো দেখা যাক, ফোনটা আসুক, দেন ডিটেলস আলোচনা হবে। ভিভোর তরফ থেকে তাদের ফ্ল্যাগশিপ X300 সিরিজ ডিসেম্বরের 2 তারিখে লঞ্চ হতে চলেছে। আর যেমনটা আমরা জানি, ভিভোর X সিরিজ কিন্তু টপ নচ ক্যামেরাতে হয় এবং এই দুটো মডেলের একটাতে বলছে 200 মেগাপিক্সেলের লসলেস জুম থাকবে যেটা X300, আর যেটা X300 Pro সেখানে ভাই 200 মেগাপিক্সেলের লিমিটলেস জুম থাকবে। এবার লিমিটলেস বলতে কতটা লিমিট, কিছু তো একটা লিমিট থাকবে নিশ্চয়ই, মানে আমি ইমাজিন করতে পারছি না যে অ্যাকচুয়ালি বলতে কি চাইছে। তাছাড়াও ভিভো কিন্তু এবারে ক্যামেরাতে নেক্সট লেভেল কাজ করেছে, নেক্সট লেভেল মানে একদম নেক্সট জেনারেশন কাজ। ক্যামেরার জন্য একটা নতুন চিপসেট ফোনটার মধ্যে ইনক্লুড করেছে, যেটা হচ্ছে Vivo S1। এর কাজ হচ্ছে তুমি যখন ফটো বা ভিডিও শ্যুট করবে তার আগেই প্রসেস করে নেবে, মানে প্রি প্রসেসিং যেটাকে বলে। পোস্ট প্রসেসিং তো হবেই, তার আগেই তোমার ক্যামেরার মধ্যেই মানে ভাই ফটো ক্লিক করার আগেই তোমার প্রসেসিং হয়ে যাবে যে কী কী জিনিস করতে হবে, মানে কতটা অ্যাডভান্স হয়ে গেছে। তাহলে টোটাল ফোনটার মধ্যে 3টে চিপসেট আছে, একটা হচ্ছে VS1 প্রি প্রসেসিং, একটা হচ্ছে V3 প্লাস পোস্ট প্রসেসিং, আর একটা ভাই যেটা অরিজিনাল প্রসেসর Dimensity 9500। যেহেতু এই ফোনটা একদম ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন, তাই জন্য কিন্তু এখানে একটা ক্যামেরা কিটও দেওয়া হয়েছে, যার মধ্যে তুমি আরও ইজিলি ভাবে সব কিছু পুরো
ইউটিলাইজ করতে পারে ফোনটার মধ্যে, মানে একদম চুষে নিতে পারবে ক্যামেরাকে ভাই। আইফোনের তরফ থেকে আইফোন 17E, এর আগে আমরা আইফোন 16E দেখেছিলাম, যেটা কিন্তু একদম মানে বিলো অ্যাভারেজই বলতে পারো, খুব একটা পপুলার হয়নি আর সেরকম কিছু ইন্টারেস্টিং ফোনের মধ্যে ছিল না। তো সিমিলারলি আইফোন 17 সিরিজের বাকি ফোনগুলোর মতন এটাতেও কিন্তু A19 বায়োনিক চিপ থাকবে, তার সাথে 8 মেগাপিক্সেলের সেলফি থাকবে, এবং যেটা N1 ওয়্যারলেস চিপ অ্যাপেলের সেটাও থাকছে, এবং C2 মডেম সেটাও থাকছে। তো নর্মাল একটা ফোন হতে চলেছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ দিয়ে। এটা কিন্তু 2026-এর মিডিল দিক করে লঞ্চ হতে পারে। তো দেখা যাক, মানে ই সিরিজ তো খুব একটা সেরকম কিছু একটা করতে পারে না, তো দেখা যাক এবার নতুন 17 কি করে। ভাই জেমিনাই এই ফিচারটা কিন্তু স্টুডেন্টদের খুবই কাজে আসবে। যে কোনো কমপ্লেক্স প্রজেক্ট বা কোনো ইমেজ থেকে যদি তোমার ডাটা কালেক্ট করতে হয়, এখানে কিন্তু পুরো ইমেজটাকেই কিন্তু জেমিনাই স্ক্যান করে নেবে, এবং তুমি যেখানে যেখানে ক্লিক করবে তার সমস্ত ইনফরমেশন সে তোমাকে দিয়ে দেবে। তো ভাই স্টুডেন্টদের জন্য কিন্তু এটা খুবই ভালো জিনিস। ভাই আনলিমিটেড 5G কি স্ক্যাম হচ্ছে? হ্যাঁ, এমন কিছু রিপোর্ট আসছে যারা বলছে কিছু কিছু ইউজার যে তাদের কিছু দূর পর্যন্ত নেট ইউজ করার পরে, মানে একটা সার্টেন লিমিট পর্যন্ত ইউজ করার পরে 5G স্পিড কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে, তারা কিন্তু আনলিমিটেড 5G পাচ্ছে না। তো কাদের কাদের সাথে এরকম ঘটছে একটু কমেন্টে জানালে খুবই ভালো হতো। তাছাড়াও ভাই ডিসেম্বর থেকে তো বলছে জিও, এয়ারটেল সমস্ত যেসব সিম অপারেটররা আছে তারা কিন্তু তাদের প্রাইস ইনক্রিজ করতে চলেছে। ভাই যদি 5G আনলিমিটেড বন্ধ হয়ে যায়, তার সাথে যদি রিচার্জের দামও বেড়ে যায়, তাহলে মানে মানুষ কীভাবে বাঁচবে? যখন 4G এসেছিল তখন পুরো মানুষকে অভ্যস্ত করে দিয়েছিল ইন্টারনেট ইউজ করার জন্য, তারপরে কিন্তু যতই টাকা লাগুক মানুষ রিচার্জ করছিল। এখন ভাই 5G আনলিমিটেড দিয়ে এমন অভ্যস্ত করেছে যে লিমিটেড নেটে মানুষ মানে চালাতেই পারবে না আর। ভাই কী দিনকাল আসছে। তো এই ছিল আমাদের আজকের নিউজ। তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই থ্যাংক ইউ, অ্যান্ড একটা লাইক করে জানাতে পারো, দেন কমেন্টও করতে পারো। ভাই তোমরা যাই কিছু কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দেবো। বারবার করে বলছি কমেন্ট করো, কারণ কমেন্ট করলে খুব সুন্দর কানেক্ট হওয়া যায়। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আবার ভাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই বাই, অ্যান্ড ভালো থেকো।